সামনে 2026 ভোট। কি বলবেন এটা নিয়ে? আইএসএফ জিতবে কি 26 এ ভাঙড় বিধানসভা থেকে? ভাঙড় বিধানসভা, এটা নওশাদ সিদ্দিকীর ভাঙড় বিধানসভা। নওশাদ সিদ্দিক মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে, নওশাদ সিদ্দিক অবশ্যই জিতবে ভাঙড়ে। আমরা দেখছি বারবার রক্তদান শিবির করছে। রক্তদান শিবিরে হাজার, হাজার মানুষের আবার সামনে আ শান্তিপুর অঞ্চলে একটা রক্তদান শিবির। সেখানে কি ঐতিহাসিক হতে চলেছে কি মনে করেন? আমাদের আমাদের শান্তপুকুর অঞ্চল সব জায়গায় মানে আগিয়ে আছে। এবারেও রক্তদান শিবিরে আগিয়ে থাকবে। আচ্ছা ভাইজানের প্রতি মানুষের এত আবেগ কেন? ভাইজানের যা ব্যবহার আছে, ভাইজান গরিবদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। যাদের মানে যারা খেটে খাচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। মানে কাজ কারবার করছে, ভাইজানকে এমনিতেই সবাই তো ভালোবাসবে। টিএমসিরা কি করছে? যাদের ঘর আছে তাদের দিচ্ছে, যাদের নেই তাদেরকে দিচ্ছে না। ওরা তো দুর্নীতির রাজনীতি করছে। আর নওশাদ সিদ্দিক তো এটা তো দুর্নীতির রাজনীতি করছে না। ওইজন্য করে নওশাদ সিদ্দিককে সবাই ভালোবাসে। তৃণমূল বলছে যে আইএসএফ বিজেপির সাথ দিচ্ছে। বিজেপি এবং আইএসএফ ভাই ভাই। কি বলবেন? দেখো তৃণমূলের জায়গা থেকে অনেক কিছুই বলবে। সব কথা তো গায়ে মাখলে হবে না কো। কিন্তু নওশাদ সিদ্দিক এটা মানে ছোট ভাইজান যাই করছে গরিবদের জন্য, এটা খারাপ বলতে পারবো না কো। ওনার যা কথাবার্তারা, উনি সবারই পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আমাদের তো একটাই এমএলএ কত করবে আর? ভাঙড় মানে গোটা পশ্চিম বাংলায় নওশাদ সিদ্দিকী যা করছে, ওই জন্য করে নওশাদ সিদ্দিক অনেক মানুষের সাড়া পাচ্ছে। মানুষ অনেক সাড়া দিচ্ছে। আগামী ২৬ এও অনেক মানুষ সাড়া দেবে। 26 এ কি শুধু ভাঙড় বিধানসভায় জিতবে বলে মনে করছেন না আরো বিধানসভা পেতে পারে? দেখেন, এটা তো আমাদের সব জায়গায় আশা আছে যে আমরা জিতবো। তবে আমাদের তো জিতেও তো আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। কারণ ওরা তো ক্ষমতায় আছে। শাসক দল ক্ষমতায় আছে। ওনারা যেটা পারবে সেটা করতে পারবে। মানে পুলিশ প্রশাসন সবাই তো ওনাদের কাছে। ওনারা যেভাবে বলছে সেভাবেই যাচ্ছে। তবে আশাবাদী আছি আর কিছু, কিছু জায়গায় আমরা সিট পাবো। আচ্ছা বারবারই রক্তদান শিবির হচ্ছে। রক্তদান শিবির করে কি 2026 এ ভোট ব্যাংক বাড়বে বলে আশা করছেন? হ্যাঁ, আমরাই তো আশা করছি ভোট বাড়বে। আচ্ছা মানে আ এই